আপনি যখন একজন রাজনীতিবিদের কথা ভাবেন তখন কি আপনার চোখে ভেসে ওঠে একজন হিপ হপ র্যাপার, একজন অভিবাসী পরিবারের ছেলে যে ছোট্টবেলায় আফ্রিকার মাটিতে খেলেছে, গান গেয়েছে এবং পরে নিউ ইয়র্কের রাজনীতির মাঠে সে ঝড় তুলেছে? হ্যাঁ, আমরা কথা বলছি জোহরাম কোয়ামের মামদানিকে নিয়ে। তার শৈশব ও শিকড়ের গল্প আজ জানাবো আপনাদেরকে। শৈশব ও শিকড়ের গল্প। জন্ম 1991 সালে 18 অক্টোবর উগান্ডার কাম্পালায়। বাবা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, মা হলিউডের খ্যাতনামা নির্মাতা মীরা নায়ার। মাত্র 7 বছর বয়সে পরিবার সহ যুক্তরাষ্ট্র চলে আসেন। একজন অভিবাসী ছেলে যার চারপাশে ছিল বৈষম্য, অসমতা, গৃহহীনতা আর তার ভেতরে ছিল প্রতিবাদের আগুন। গানের মাধ্যমে প্রতিবাদ। জোহরান তার গল্প বলা শুরু করেন গানের মাধ্যমে। ইয়ং কোদামন নামে র্যাপ গান করতেন। তার গানে ছিল আফ্রিকান সমাজের অভিবাসীদের সংগ্রাম আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। তার গান কুইন অফ কার্ডবি সিনেমার সাউন্ড ট্র্যাক জায়গা পায়, যা বিশ্বমঞ্চে এনে দেয় তার পরিচিতি। রাজনীতিতে পদার্পণ। 2020 সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির 36 নম্বর জেলা থেকে ডেমোক্রেট সোশ্যালিস্টিক অফ আমেরিকা, যা ডিএসএ প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান। তার প্রচারণায় ছিল সরাসরি জনগণের কথা, জনতার সমস্যা আর সামাজিক ন্যায় বিচারের পক্ষে। ভোটের দিন ফলাফল আসে এবং সবাইকে চমকে দিয়ে তিনি বিজয়ী হন। রাজনীতিতে তার কাজ ও অঙ্গীকার। তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন বাস্তব সমস্যাগুলো সমাধানের জন্য। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে সাবওয়ে সার্ভিসের $100 মিলিয়ন বাজেট বরাদ্দ, ফ্রি বাস পরিষেবা চালু, প্রাইভেট প্রকল্প, ভাড়া নির্মাণের আইন, গৃহহীনদের জন্য স্থায়ী আবাসন পরিকল্পনা, পুলিশ বাজেট কমিয়ে সামাজিক সেবা বিনিয়োগের আহ্বান। তিনি বলেন, আমরা এমন একটি শহর গড়তে চাই যেখানে গৃহ নয়, মানুষ সম্মানে বাঁচে। সমালোচনা ও সাহসী অবস্থান। কিন্তু সাহসী রাজনীতির পথ সহজ নয়। তিনি ফিলিস্তিনিদের সংহতি একটি মন্তব্য করেন, গ্লোবালিজি দ্য ইন্তিফাদা। এই মন্তব্য ঘিরে সমালোচনা ওঠে। আমি সাম্প্রদায়িকতার পক্ষে নেই, বরং দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে। তিনি বলেন, আমি শুধু মুসলমান বা ভারতীয় প্রতিনিধিত্ব করি না, আমি সেই সব মানুষের প্রতিনিধিত্ব করি যাদের কেউ শোনেন না। তিনি আরো বলেন, বাংলাদেশীয় আন্টিদেরকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা। 2024 সালের শেষ দিকে জোহরান মামদানি ঘোষণা দেন তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চান। তার প্রতিপক্ষে ছিলেন অ্যান্ড্রু কোমো, সাবেক গভর্নর। তবে সকলকে চমকে দিয়ে প্রাথমিক নির্বাচনে কুমাকে হারিয়ে দেন মামদানি। এখনো যদি নির্বাচন জয়ী হন তাহলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম, প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং সবচেয়ে কম বয়সী মেয়র। একজন মানুষের গল্প যিনি একটি শহরকে বদলে দিতে চান। আজ বিশ্বের যখন রাজনীতির মানে অর্থ, কর্পোরেট এবং ক্ষমতার খেলা, তখনই একজন মানুষ উঠে এসেছেন যিনি গান দিয়ে শুরু করেছিলেন, তার এখন জনগণের পক্ষে কথা বলছেন। তিনি নামাজ পড়েন, র্যাপ গান করেন, হিপ হপ বিশ্বাস করেন এবং একই সাথে অ্যাসেম্বলিতে বিল উত্থাপন করেন। এটা আজকের নতুন প্রজন্মের রাজনীতি। জোহরান মামদানি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি হচ্ছেন একটি প্রজন্মের কণ্ঠস্বর, একজন র্যাপার, একজন স্বপ্নদ্রষ্টা এবং একজন সত্যিকারের লড়াকু প্রতিনিধি। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তনের জন্য দরকার শুধু সাহস আর জনতার পাশে দাঁড়ানোর ইচ্ছা। আপনার এলাকায় কি এমন কেউ আছে যে জোহরান মামদানির মতো সাহসী হতে পারে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।